খবর শুনছেন রাত দিন সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শুভেন্দুর বিস্ফোরক দাবি, দুর্নীতির ৮০% টাকা মুখ্যমন্ত্রীর বাড়িতে। দক্ষিণ দিনাজপুরের সমবায় ভোটে বিজেপি তৃণমূল হাতাহাতি। পাকিস্তানে ভয়াবহ বন্যা, মৃত্যু ৮৩৫, ডুবে গেছে ২৩০০-র বেশি গ্রাম। মাসের শুরুতেই বৃষ্টি কামব্যাক, ভাসতে চলেছে কলকাতা সহ একাধিক জেলা। নগদ ও অ্যাকাউন্টে লেনদেন, ৭৫ জনকে চাকরি বিক্রি, নিয়োগ দুর্নীতিতে নতুন কেলেঙ্কারি। এসএসসি দাগি তালিকা ঘিরে চাপে সরকার, নিশানায় মমতা, বলল সুকান্ত। এসএসসি কেলেঙ্কারিতে বিজেপি নেতার নাম, শুভেন্দুকে ফাঁসালেন কল্যাণ। মধ্যপ্রদেশের নৃশংসতা, ৬ বছরের ছাত্রকে মারতে মারতে হত্যা শিক্ষকের। এসএসসি অযোগ্যদের তালিকায় বিজেপি কর্মীর নাম, বলল কল্যাণ। নন্দীগ্রামের সমবায় ভোটে বিজেপির ঝড়, খালি হাতে ফিরল তৃণমূল। সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার স্কুল প্রিন্সিপাল। দিলীপ ঘোষকে আলোচনায় আনতে সক্রিয় শ্রমিক ভট্টাচার্য। নিয়োগ দুর্নীতিতে জড়ালো ২ শাসক বিধায়ক, চাপে হামিদুল নির্মল। মোদির নির্দেশে বন্ধ বাংলাদেশের ৩ স্থলবন্দর। প্রিন্সেপ ঘাটে ধর্ষণ, ফেসবুকে আলাপের পর যুবকের কুকর্ম। বাঁকুড়ায় ফের সবুজ ঝড়, ২ সমবায় জয়ী তৃণমূল। বারাসাতে এসএসসি দাগি তালিকা নিয়ে ক্ষুব্ধ নাজিবুল্লাহ, আদালতে যাওয়ার হুঁশিয়ারি। মালদহে তৃণমূল নেতার নাম এসএসসি কেলেঙ্কারিতে পুরস্কার মিলেছিল ঘনিষ্ঠতার কারণে। শুভেন্দু এবার রাকেশ সিং এর থেকে দূরত্ব বাড়াচ্ছেন। নন্দীগ্রামে ১২-০ ফলাফলে উল্লাস বিজেপির, মিলে গেল শুভেন্দুর ভবিষ্যৎবাণী। সমবায় জয়ের পর নন্দীগ্রামে বিজেপির স্লোগান, রোহিঙ্গা তৃণমূল হটাও। বিশেষ অধিবেশনে মোদী সরকারকে কোণঠাসা করতে প্রস্তুত তৃণমূল। ভোটের আগেই বাদ যাবে ১ কোটিরও বেশি নাম, চাঞ্চল্যকর রিপোর্টে তোলপাড় বাংলা। এসএসসি কেলেঙ্কারিতে নিয়ে তোপ সুজন, কলার ধরে জেলে ঢোকানো হবে কবে? হেরিয়ায় সমবায় ভোটে সব আসনে জয়ী তৃণমূল, খাতা খুলতেই পারল না বিজেপি। কাটোয়ায় পুকুরে নৌকা ডুবি, মৃত্যু শিক্ষক ও ছাত্রের। পুরুলিয়ায় তৃণমূলে যোগ দিলেন ১২ জন, ভোটের আগে বড় শক্তি বৃদ্ধি। বিধান ভবন হামলার প্রতিবাদে বিজেপি দফতরের সামনে কংগ্রেসের বিক্ষোভ। ওড়িশায় কাজে গিয়ে নির্যাতনের শিকার উত্তর মালদার যুবক। উত্তরপ্রদেশে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু ৭ জনের। মহুয়া মৈত্রের বিস্ফোরক মন্তব্য, অমিত শাহের মাথা কেটে ফেলা উচিত, এফআইআর দায়ের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছি বিস্তারিত খবরে। শুভেন্দু অধিকারী ফের একবার বিস্ফোরক মন্তব্য করে রাজ্য রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছেন। তার অভিযোগ, পশ্চিমবঙ্গে যে সমস্ত দুর্নীতি হয়েছে তার প্রায় ৮০% অর্থ সরাসরি মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েছে। শুভেন্দুর দাবি অনুযায়ী নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে প্রকল্পের টাকা লুট, সরকারি বরাদ্দ থেকে কাটমানি, সবকিছু মিলিয়ে বিপুল অঙ্কের অর্থ গোপনে গৃহে পাঠানো হয়েছে। এই বক্তব্যে তৃণমূল শিবিরে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। শাসক দল পাল্টা জানিয়েছে, শুভেন্দু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এইসব অভিযোগ করছেন, কোনো প্রমাণ নেই। তবে বিজেপি নেতারা বলছেন, শুভেন্দুর দাবি নতুন কিছু নয়, এটা বহুদিন ধরেই আলোচনা চলছে, এবার তা প্রকাশ্যে এসেছে। সাধারণ মানুষও বিভক্ত, কেউ বলছেন সত্যিই দুর্নীতির জাল সর্বত্র ছড়িয়ে আছে, আবার কেউ বলছেন এটি শুধুই রাজনৈতিক নাটক। ভোটের আগে এই ইস্যু আবারও জনমতকে নাড়া দিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দক্ষিণ দিনাজপুরের সমবায় নির্বাচনে ফের একবার দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল গ্রামীণ রাজনীতি। বিজেপি ও তৃণমূলের সমর্থকদের মধ্যে সকাল থেকেই চাপানুতোর চলছিল। ভোট গণনার সময় পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। দুই পক্ষই একে অপরকে বুথ দখল এবং ভোট লুটের অভিযোগ তোলে। শুরু হয় ধাক্কাধাক্কি, তারপরেই হাতাহাতি। পুলিশ মোতায়েন করা হলেও পরিস্থিতি শান্ত করতে বেশ সময় লাগে।
স্থানীয়দের দাবি, বহিরাগতরা এসে অশান্তি বাড়িয়েছে। সংঘর্ষে একাধিক ব্যক্তি আহত হয়েছেন এবং কয়েকজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তৃণমূল বলছে বিজেপি জেনে গেছে তারা হেরে যাচ্ছে, তাই ইচ্ছাকৃতভাবে গন্ডগোল পাকিয়েছে। অন্যদিকে বিজেপি অভিযোগ করছে শাসক দল হার স্বীকার করতে না পেরে জোর করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেয়েছে। গ্রামের সাধারণ মানুষ ভোটের পর আতঙ্কে রয়েছেন। আবহাওয়া দফতরের সতর্ক বার্তায় বলা হয়েছে, সেপ্টেম্বরের শুরুতেই আবারও ভারী বৃষ্টি ভাসতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তের প্রভাবে কলকাতা, হাওড়া, হুগলি, ২ পরগনা, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। গত কয়েকদিন ধরে গরমে অতিষ্ঠ মানুষ কিছুটা স্বস্তি পেলেও জলজট ও যানজটে বড় ভোগান্তি হবে বলেই মনে করা হচ্ছে। বিশেষত কলকাতার বহু অঞ্চলে নিকাশি ব্যবস্থার দুরবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই জল জমে থাকে। সেখানে অতিবৃষ্টি নামলে পরিস্থিতি আরও খারাপ হবে। দফতরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির দাপট অন্তত ৩ দিন চলতে পারে। বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে। এদিকে চাষিদের মুখে হাসি ফুটলেও শহরবাসীর কাছে এটি দুঃস্বপ্ন হয়ে দাঁড়াতে পারে। নিয়োগ দুর্নীতির মামলায় প্রতিদিনই উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীরা জানিয়েছেন, নগদ অর্থ এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অন্তত ৭৫ জনকে চাকরি দেওয়া হয়েছিল। অর্থাৎ নিয়োগ প্রার্থীরা সরাসরি টাকা দিয়ে পদের তালিকায় নাম ঢুকিয়ে দিতেন। জীবনের মতো এক প্রভাবশালী দালালের নামও উঠে এসেছে, যিনি এই পুরো চক্র চালাতেন। তদন্তে জানা গেছে, অনেক সময় যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে টাকার জোরে অনেকে চাকরি পেয়েছেন, আবার অনেকে কাছের লোকের সাহায্যে সুবিধা পেয়েছেন। আদালতে জমা দেওয়া নথিপত্রে এসব স্পষ্ট হয়ে উঠেছে। বিরোধীরা বলছে, এই মামলায় এখনো অনেক বড় বড় নাম বেরোনো বাকি। শাসক দল অবশ্য অভিযোগগুলোকে বাড়াবাড়ি বলেই উড়িয়ে দিচ্ছে। তবে নতুন কেলেঙ্কারির খবর সামনে আসায় সাধারণ মানুষের আস্থা আরও নষ্ট হচ্ছে। এসএসসি দুর্নীতির মামলা ঘিরে প্রকাশিত তথাকথিত দাগি তালিকা এখন রাজনীতির কেন্দ্রে। এই তালিকায় একের পর এক শাসক দলের ঘনিষ্ঠদের নাম উঠে এসেছে। বিরোধীরা অভিযোগ করছে, এমনকি সুপ্রিম কোর্টের সঙ্গেও লুকোচুরি চলছে। বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেছেন, এই তালিকায় প্রমাণ করে যে শাসক দল সর্বোচ্চ স্তর থেকে দুর্নীতি করেছে। আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছে বলেও দাবি তার। অন্যদিকে তৃণমূল বলছে সবটাই বিজেপির চক্রান্ত। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে যতদিন এই মামলা চলবে ততদিন শাসক দলকে অস্বস্তির মধ্যে থাকতে হবে। নিয়োগ দুর্নীতির মামলায় এবার নতুন মোড়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, এই মামলায় শুধু তৃণমূলের ঘনিষ্ঠরা নয়, বিজেপির নেতারাও জড়িত। তিনি এক বিজেপি নেতার নাম সামনে এনে বলেন, দুর্নীতির দায় একতরফা নয়। এই খবর প্রকাশ্যে আসতেই শুভেন্দু অধিকারীর অস্বস্তি বেড়ে গেছে। এতদিন তিনি তৃণমূলকে তীব্র আক্রমণ করে আসছিলেন, কিন্তু এবার উল্টে নিজের দলের নেতার নাম জড়ানোয় তার অবস্থান কঠিন হয়ে পড়েছে। রাজনৈতিক মহলে আলোড়ন শুরু হয়েছে, কারণ দুর্নীতির প্রশ্নে এখন আর কোনো দল পুরোপুরি সুরক্ষিত নেই। মধ্যপ্রদেশে শিক্ষাক্ষেত্রে ঘটল এক ভয়াবহ ঘটনা। ৬ বছরের এক ছাত্রকে তার শিক্ষক এমনভাবে শাস্তি দেন যে তা প্রাণঘাতী হয়ে ওঠে। মারতে মারতে শিক্ষক শিশুটিকে টেবিলের তলায় ঠেলে দেন এবং গলা মুচড়ে দেন। এই দৃশ্য ক্যামেরাবন্দী হয়ে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। দেশ জুড়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। মানবাধিকার সংগঠন থেকে সাধারণ মানুষ সবাই এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। তবে এই ঘটনায় প্রশ্ন উঠছে শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের নিরাপত্তা নিয়ে। সরকারের কাছে দ্রুত পদক্ষেপের দাবি উঠেছে। নন্দীগ্রামের সমবায় নির্বাচনে বিজেপির ঝড় বইল। শুভেন্দু অধিকারীর গড়ে সবকটি আসনে গেরুয়া পতাকা উড়ল। ফলাফল ১২-০। বিজেপি শিবিরে উল্লাসের ঢেউ উঠলেও তৃণমূল সম্পূর্ণ খালি হাতে ফিরল। তৃণমূল নেতারা দাবি করছেন এটি খুব বড় ইস্যু নয়, কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এই ফলাফল শুভেন্দুর ব্যক্তিগত সাফল্য এবং আগামী নির্বাচনের জন্য বড় সংকেত। গ্রামাঞ্চলে বিজেপির প্রভাব যে দ্রুত বাড়ছে তা এই ফলাফলে পরিষ্কার। ভোট গণনার সময় বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে অশান্তিও দেখা দেয়। সব মিলিয়ে নন্দীগ্রামের রাজনীতিতে নতুন মাত্রা যোগ হলো। উত্তরপ্রদেশে এক স্কুল প্রিন্সিপালের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ উঠেছে। ৭ম শ্রেণীর এক ছাত্রীকে তিনি প্রথমে বিয়ের প্রস্তাব দেন এবং পরে ধর্ষণ করেন বলে অভিযোগ। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। অভিভাবকরা স্কুল ঘেরাও করেন। পুলিশ প্রিন্সিপালকে গ্রেফতার করেছে এবং মেয়েটিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর শিক্ষা দফতর প্রশ্নের মুখে পড়েছে। ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। সাধারণ মানুষ বলছেন, যিনি শিক্ষক, যিনি প্রিন্সিপালের আসনে বসে আছেন, তিনি যদি এমন জঘন্য কাজ করেন তবে শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা কোথায়?
পুরুলিয়ায় তৃণমূলের শক্তি আরও বাড়ল। বিধানসভা ভোটের আগে একসঙ্গে 12 জন নেতাকর্মী যোগ দিলেন শাসক দলে। এই যোগদান অনুষ্ঠানে স্থানীয় নেতৃত্ব স্পষ্ট করে জানিয়েছেন বিজেপির ভরাডুবি নিশ্চিত এবং মানুষ তৃণমূলের সঙ্গেই আছে। যোগদানকারীরা বলছেন তারা মানুষের উন্নয়নের জন্য তৃণমূলে এসেছেন, তবে বিরোধীরা দাবি করছে এরা সবাই সুযোগ সন্ধানী, নির্বাচনের আগে নিজেদের স্বার্থে শাসক দলে ভিড়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পুরুলিয়ার মতো জেলায় যেখানে বিজেপি একসময় শক্ত ঘাঁটি তৈরি করেছিল, সেখানে এই যোগদান অবশ্যই তৃণমূলের জন্য বড়সড় সাফল্য।